Father Wolf ran out a few paces and heard Sher Khan muttering and mumbling savagely as he tumbled about in the scrub. তাহলে Father Wolf ran about a few paces মানে কয়েকটা পা এগিয়ে যাওয়ার পর বা কয়েকটা পা দৌড়ানোর পর শুনতে পেয়েছিল, হার্ড মানে শুনতে পেয়েছিল শের খান মাটারিং অ্যান্ড মামলিং। শের খান তাহলে শুনতে পাচ্ছিল কি শের খান মাটারিং, মাটারিং মানে বিড়বিড় করছিল, মামলিং মামলিং মানে অস্পষ্ট স্বরে বিড়বিড়, আর মাটারিং অ্যান্ড মামলিং মানে হচ্ছে অস্পষ্ট স্বরে সে বিড়বিড় করছিল। স্যাভেজলি, স্যাভেজলি মানে খুব উগ্রভাবে বা বন্যভাবে। অ্যাজ হি টাম্বেল অ্যাবাউট ইন দ্য স্কার্ব, টাম্বেল অ্যাবাউট এবং সে গড়াগড়ি খাচ্ছিল, টাম্বেল মানে গড়াগড়ি খাচ্ছিল, ইন দ্য স্কার্ব, স্কার্ব মানে ঝোপঝাড়ের মধ্যে, ছোট ঝোপঝাড়ের মধ্যে শের খান গড়াগড়ি খাচ্ছিল। তাহলে কি দেখলো? ফাদার উলফ র্যান আউট আ ফিউ পেসেস, কিছু পা এগিয়ে গিয়ে দেখলো শের খানকে শের খানকে শুনতে পেয়েছিল। শের খান তখন কি করছিল? মাটারিং অ্যান্ড মামলিং, অস্পষ্ট স্বরে বিড়বিড় করছিল। স্যাভেজলি মানে উগ্রভাবে বা বন্যভাবে। অ্যাজ হি টাম্বেল অ্যাবাউট ইন দ্য স্কার্ব, এবং ছোট ঝোপঝাড়ের মধ্যে সে গড়াগড়ি খাচ্ছিল। দ্য ফুল হ্যাজ নো মোর সেন্স দ্যান টু জাম্প অ্যাট এ উডকাটার্স ক্যাম্পফায়ার। তাহলে শের খান কি করে ফেলেছে দেখ, এখানে বাবা নেগড়ে যেটা বলছে সেখান থেকে জানা যাচ্ছে দ্য ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স, মানে ওই বোকাটার কোনো আর বুদ্ধি নেই বা নির্বোধ একদম। দেন টু জাম্প অ্যাট এ উড কাটার্স ক্যাম্প ফেয়ার, সে উড কাটার মানে কাঠুরেরা যে ক্যাম্প ফেয়ার মানে ছোট কাঠের টুকরো দিয়ে যে আগুন জ্বালায় তার উপরে সে এই শের খান লাফ মেরে দিয়েছে। অ্যান্ড হি হ্যাজ বার্নড হিজ ফিট, এবং নিজের পাটাকে পুড়িয়ে ফেলেছে। সেড ফাদার উলফ উইথ এ গ্রান্ট, ফাদার উলফ গ্রান্ট মানে গড়গড় করতে করতে মানে রেগে ঘট করতে করতে বললো এটা ফাদার উলফ। সামথিং ইজ কামিং আফিল, কিছু একটা আসছে উপরের দিকে, আফিল মানে হিলের ওপরের দিকে, পর্বতের উপরের দিকে কিছু যেন একটা উঠে আসছে। সেড মাদার উলফ টুইসিং ওয়ান ইয়ার, সেড মাদার উলফ মা নেকড়ে বলল টুইসিং ওয়ান ইয়ার মানে তার একটা কানকে খাড়া করে বা একটা কান খাড়া করে শোনার মতো করে বলল যে উপরের দিকে কিছু একটা উঠে আসছে। দ্য বুসেস রাসলড আ লিটল, তাহলে বুসেস মানে ঝোপঝাড়গুলো, রাসল মানে হচ্ছে শুকনো পাতার ওপর হাওয়া বইলে যে খড়খড় শব্দ হয় সেটাকে বলা হচ্ছে রাসল। তাহলে দ্য বুসেস রাসলড আ লিটল, তাহলে ওই যে ঝোপঝাড়ের মধ্যে একটা খড়খড়ে শব্দ হলো, মানে মৃদু, আ লিটল মানে মৃদু খড়খড়ে শব্দ হলো। অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ, এবং বাবা নেগড়েটা সে গট রেডি টু লিভ মানে ঝাঁপানো, এবং সে প্রস্তুত হলো ঝাঁপানোর জন্যে। মানে সে ভাবছে যে কি খড়খড় করে আওয়াজ হচ্ছে, যেন শিকার বা কিছু ধরবে বা কেউ যদি অ্যাটাক করতে আসে, ওই জন্য ফাদার উলফ ওদিকে রেডি হচ্ছে যে ঝাঁপিয়ে তাকে অ্যাটাক করবে তার জন্য। দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, যদি তুমি দেখতে, ইউ উড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে তুমি এই পৃথিবীর সব থেকে ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর জিনিস তুমি দেখতে পেতে। ম্যান হি স্ন্যাপড, তাহলে বাবা নেগড়ে বলছে ম্যান মানুষ, হি স্ন্যাপ সে রেগে বলল, ফাদার উলফ রেগে বলছে। আ ম্যান কাব একটা মানুষের বাচ্চা, লুক দেখো, তাহলে বললো কি আ ম্যানস কাব লুক একটা মানুষের বাচ্চা দেখো। ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম মানে একদম তার সামনে। হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চেস, তাহলে ওই বাচ্চাটা ধরে কি ছিল? আর লো ব্রাঞ্চেস একটা নিচু গাছের ডাল ধরে সে ঝুলছিল। স্টুড আ ব্রাউন বেবি, একটা ব্রাউন মানে বাদামি রঙের একটা বাচ্চা। হু কুড জাস্ট ওয়াক, যে সবে মাত্র হাঁটতে শিখেছে বা সবে মাত্র হাঁটতে পারে, এরম একটা বাচ্চা ওরম ছোট একটা গাছের ডাল ধরে ঝুলছিল। হি লুক আপ ইনটু ফাদার উলফ ফেস, সেই বাচ্চাটা দেখলো বাবা নেগড়ের মুখের দিকে, অ্যান্ড লাফড এবং হেসেছিল বা হেসে ফেলেছিল। ইজ দ্যাট আ ম্যানস কাব, এটা কি একটা মানুষের বাচ্চা? সেড মাদার উলফ জিজ্ঞাসা করলো। আই হ্যাভ নেভার সিন ওয়ান, ব্রিং ইট হিয়ার, আমি কখনো দেখিনি এরম একটা মানুষের বাচ্চা। ব্রিং ইট হিয়ার, ওটাকে এখানে নিয়ে এসো। তাহলে মা নেগড়ে বলছে ফাদার উলফকে যে ওটাকে এখানে নিয়ে এসো। এবার ফাদার উলফ কি বলছে দেখ, আই হ্যাভ হার্ড নাও অ্যান্ড এগেইন অফ সাচ এ থিং, আমি শুনেছি এখন এবং আগে বারবার এরকম ব্যাপারে, মানে মানুষের ওই যে বাচ্চার ব্যাপারে, বাট নেভার ইন আওয়ার প্যাক অর ইন মাই লাইফ, কিন্তু নেভার ইন আওয়ার প্যাক মানে প্যাক মানে দল বা আমাদের দলে মানে নেগড়েদের দলে, অর ইন মাই লাইফ বা আমার জীবন, ইন মাই টাইম বা আমার সময়ে, সেড ফাদার উলফ, কিন্তু আমি কখনো দেখিনি এটাকে আমাদের দলে বা আমার সময়ে এরকম বাচ্চা আমি কখনো দেখিনি। হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার, এখানে হেয়ার বলতে চুল নয়, হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার মানে বলছে ওই বাচ্চাটার গায়ে একটাও লোম নেই। হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার মানে বাচ্চাটার গায়ে একটাও লোম নেই। ও দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ, মুনলাইট মানে চাঁদের যে আলোটা সেটা ব্লক মানে আটকে গিয়েছিল, অফ দ্য মাউথ অফ দ্য কেভ মানে গুহার মুখে। কেন আটকে গিয়েছিল দেখ, ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার ওয়ার থ্রাস্ট ইনটু দ্য এন্ট্রান্স, কারণ শের খান কিন্তু এবার উপস্থিত হয়ে গেছে নেগড়েদের গুহার সামনে। আর শের খানের যে চৌকো মাথা, স্কোয়ার হেড মানে চৌকো মাথা,
অ্যান্ড দ্য শোল্ডার, এবং তাহলে গুহার মুখে আর আলোটা প্রবেশ করছে না কেন? কারণ হচ্ছে শের খানস গ্রেট স্কোয়ার হেড, শের খানের যে বিশাল চৌকো মাথা অ্যান্ড শোল্ডার এবং তার যে কাঁধগুলো ওয়ার থ্রাস্ট মানে কোনো ধর একটা ফুটোর মধ্যে কোনো কিছু গুঁজে ঢুকিয়ে দিলে যেমন তার ভেতরে আলোটা যাবে না, ঠিক সেইভাবে থ্রাস্ট মানে গুঁজে কোনো কিছু, মানে শের খান তার মাথাটা এবং কাঁধটা এমনভাবে ঢুকিয়েছে যে ওই গুহার মধ্যে আর আলোটা পৌঁছচ্ছে না, চাঁদের আলোটা। হোয়াট ডাজ শের খান নিড, শের খানের এখানে কি প্রয়োজন? সেড ফাদার উলফ, বাবা নেগড়ে জিজ্ঞাসা করলো। আ ম্যানস কাভ ওয়েন্ট দিস ওয়ে, শের খান বলছে একটা মানুষের বাচ্চা এইদিকে এসছে। ইটস প্যারেন্টস হ্যাভ রান অফ, এর যে পিতা মাতা এর বাবা মায়েরা পালিয়ে গেছে। ডিম্যান্ডেড শের খান দাবি করলো। মানে শের খান অ্যাকচুয়ালি কি ওকে মানে শিকার করার জন্য খুঁজছে, বুঝতে পেরেছি, বাচ্চারা দিয়ে এখানে এসে এদের কাছে আশ্রয় নিয়ে নিয়েছে। দ্য উলফস আর ফ্রি পিপল, সেড ফাদার উলফ। উলফ নেগড়েরা হচ্ছে স্বাধীন প্রাণী, বাবা নেগড়ে বলল। দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক, তারা শুধুমাত্র তাদের হেড অফ দ্য প্যাক মানে কি বললাম দল, আর হেড অফ দ্য প্যাক মানে দলপতি বা তাদের দলের যে প্রধান, তাদের কাছ থেকে একমাত্র শুধু তাদের অর্ডার বা তাদের যে আদেশ সেটাই শোনে। এটা শের খানকে বলছে বাবা নেগড়ে। অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপ অ্যানিম্যাল, এবং কোনো ডোরাকাটা প্রাণীর আদেশ কিন্তু তারা শুনবে না। স্ট্রাইপ অ্যানিম্যাল মানে বাঘের গায়ে ডোরা কাটা দাগ থাকে, ওই জন্য স্ট্রাইপ বলছে, স্ট্রাইপ মানে ডোরাকাটা, বলছে কোনো ডোরাকাটা প্রাণীর আদেশ আমরা শুনবো না। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, মানুষের বাচ্চাটা আমাদের। দ্য টাইগার্স রোর ফিল দ্য কেভ উইথ থান্ডার মানে বজ্রপাত। তাহলে এই যে বাঘের যে গর্জন, বাঘ কে তাহলে? শের খান। তাহলে বাঘের যে গর্জন, এই কথাটা বললো যে ফাদার উলফ যে বললো যে বাচ্চাটা আমাদের জন্য রেগে গেল শের খান, ওই জন্য দেখ দ্য টাইগার্স রোর, শের খান তখন রেগে কি করলো? রোর মানে গর্জন করলো। সেই গর্জনটা ফিল দ্য কেভ উইথ থান্ডার, সেই গর্জনটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো ওই গুহাটার ভেতরে। মাদার উলফ শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাপস, মাদার উলফ নিজেকে একটু ঝেড়ে নিল ফ্রম দ্য কাপস, তার বাচ্চাদের কাছ থেকে উঠে একটু গাটা ঝেড়ে নিল। অ্যান্ড স্প্র্যাং ফরওয়ার্ড, স্প্র্যাং মানে লাফানো, এবং লাফিয়ে সামনের দিকে এসে সে দাঁড়িয়েছিল। আর আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস, তাহলে মা নেগড়ের যে চোখগুলো সেগুলো কেমন লাগছিল? লাইক টু গ্রিন মুনস, যেন দুটো সবুজ চাঁদের মতো লাগছিল। ইন দ্য ডার্কনেস, ওই অন্ধকারের মধ্যে। ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, যেটা সম্মুখীন হয়েছিল বা যেটা মুখোমুখি হয়েছিল, ব্লেজিং মানে চকচকে, আইজ অফ দ্য টাইগার চকচকে বাঘটার মুখোমুখি হয়েছিল, চকচকে বাঘের চোখের মুখোমুখি হয়েছিল মাদার নেগড়ে বা মা নেগড়ের ওই সবুজ চাঁদের মতো চোখ দুটো। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ, শের খান হয়তো বাবা নেগড়ের সঙ্গে সংঘাতে যেতে পারতো বা তাকে অ্যাটাক করতে পারতো বা যুদ্ধ করতে পারতো, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেইনস্ট মাদার উলফ, কিন্তু সে মাদার উলফের বিরুদ্ধে সে যুদ্ধ করতে পারতো না। He knew that where she stood, she had all the advantages of the ground. He knew, সে জানতো, that where she stood, যেখানে মা নেগড়েটা দাঁড়িয়ে আছে, she had all the advantages of the ground, তার সমস্ত রকম সুবিধা আছে নিজের জমিতে লড়াই করার। মানে মাদার উলফ যে জায়গায় যে পজিশনে এখন দাঁড়িয়ে আছে সেখান থেকে অ্যাটাক করলে শের খান ভাবছে আমি হেরিয়ে যাব, কারণ সে নিজের জায়গায়, এটা তো ওদের নিজেদের জায়গা, ওখানে তো কিছু সুযোগ সুবিধা পাবি। অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবং শের খান এটাও ভেবেছিল যে মা নেগড়ে কিন্তু উড ফাইট টু ডেথ মানে মৃত্যু অবধি সে লড়াই করবে। সো হি ব্যাকড আউট, তাহলে কে ব্যাকড আউট করলো? শের খান তাই বললো ফালতু ঝামেলা নিয়ে লাভ নেই, সে ব্যাকড আউট, সে পেছিয়ে গেল অফ দ্য কেভ অফ দ্য কেভ মাউথ, তাহলে গুহার মুখের দিকে, মানে গুহা যেখানে প্রবেশ করছে সেখানে সে আস্তে আস্তে পেছিয়ে এলো। গ্রাউলিং মানে কি? রেগে গজ করতে করতে, সেরকম একটা ডাক দিতে সে পেছিয়ে এলো। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ, শের খান এইটুকুই সত্যি কথা বলেছিল। সেড ফাদার উলফ, বাবা নেগড়ে বলল। দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক, ওই মানুষের বাচ্চাটাকে বা ওই বাচ্চাটাকে দেখাতে হবে প্যাক মানে তাদের দলের কাছে, নেগড়েদের দলের কাছে দেখাতে হবে। উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি তাকে তোমার সঙ্গে রেখে দেবে? এখানে কাকে জিজ্ঞাসা করছে এটা? হ্যাঁ, বাবা নেগড়ে মাকে জিজ্ঞাসা করছে। অ্যাসিওরডলি, নিশ্চিত ভাবে, আই উইল কিপ হিম, আমি তাকে রেখে দেবো। সেড মাদার উলফ, মা নেগড়েটা বললো। লাই স্টিল লিটল ফ্রগ, ও ইউ লাই, শুয়ে থাকো, মানে শুয়ে থাকো তুমি ছোট ব্যাং। ও ইউ মোগলি ফর মুগলি, আমার মুগলি। দ্য ফ্রগ ব্যাং, আই উইল কল ইউ, আমি তোমাকে এই মুগলি ব্যাং এই নামে আমি তোমাকে ডাকবো। দ্য টাইম উইল কাম হোয়েন ইউ উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, তাহলে দ্য টাইম উইল কাম, একটা সময় আসবে, হোয়েন ইউ উইল হান্ট শের খান, যখন তুমি শের খানকে শিকার করবে, অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, যেমনটা সে তোমাকে শিকার করতে এসেছিল সেইভাবে। আকিলা দ্য গ্রেট গ্রে লোন উলফ হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ, তাহলে আকিলা হচ্ছে একটা গ্রেট বিশাল গ্রে ধূসর রঙের উলফ মানে নেগড়ে, হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, সে নেগড়েদের দলটাকে সে নেতৃত্ব দেয়।
আকিলা বলে একজন গ্রেট গ্রে উলফ। কিসের দ্বারা? বাই স্ট্রেংথ, তার নিজের শক্তি এবং কানিং চতুরতা বা তার বুদ্ধির দ্বারা সে কিন্তু নেগড়েদের দলটাকে নেতৃত্ব দেয়। লে আউট অ্যাট ফুল লেন্থ অন হিজ রক, সে একটা পাথরের ওপর হাত পা সব ছড়িয়ে শুয়েছিল। হু স্পিক্স ফর দিস কাব, কে কথা বলছে এই বাচ্চাটার হয়ে? সেড আকিলা, আকিলা জিজ্ঞাসা করলো। অ্যামাং দ্য ফ্রি পিপল হু স্পিক্স, এইরকম স্বাধীন মানুষদের মধ্যে কে বলবে কথা, কে বলছে কথা? দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর পাওয়া গেল না। মাদার উলফ গট রেডি ফর হোয়াট শি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ থিংস কাম টু ফাইটিং। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর পাওয়া গেল না। মাদার উলফ গট রেডি, মাদার উলফ নিজেকে প্রস্তুত করছিল ফর হোয়াট সি নিউ, কারণ যদি সে জানে, সে জানতো ইফ থিংস কাম টু ফাইটিং, যদি যুদ্ধ করার মতো পরিস্থিতি আসে তাহলে এটাই তার শেষ যুদ্ধ হবে, এই জন্য মাদার উলফ নিজেকে প্রস্তুত করছিল। দেন দ্য অনলি আদার ক্রিয়েচার হু ইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল ওয়াজ বালু দ্য বিয়ার। দেন অনলি দ্য আদার ক্রিয়েচার, অন্য এক রকমের প্রাণী, হু ইজ অ্যালাউড, যার অনুমতি ছিল, অ্যাট দ্য প্যাক কাউন্সিল মানে এই যে দল, নেগড়েদের যে দল বা সভায় তার অনুমতি ছিল, সেটা কে ছিল? একমাত্র অন্য প্রাণী, সে ছিল বালু দ্য বিয়ার। বালু বলে একজন ভাল্লুক, তার একমাত্র অনুমতি ছিল এই প্যাক কাউন্সিলে থাকার বা এই যে নেগড়েদের সভায় থাকার। হি রোজ আপন হিজ হেড, সে তার মাথাটাকে তুললো, অ্যান্ড গ্রান্টেড মানে ঘট ঘট করলো। আই স্পিক ফর দ্য ম্যানস কাপ, আমি এই মানুষের বাচ্চাটাকে নিয়ে কথা বলি। লেট হিম রান উইথ দ্য প্যাক, তাকে ওই যে আমাদের প্যাক বা আমাদের দলে তাকে রাখতে দাও। অ্যান্ড বি এন্টার উইথ দ্য আদার্স, এবং অন্যদের সঙ্গে তাকেও প্রবেশ করতে দাও। আই মাইসেলফ উইল টিচ হিম, আমি নিজে, আমি নিজে তাকে শিক্ষা দেবো। উইল টিচ হিম মানে শিক্ষা দেবো। উই নিড ইয়েট অ্যানাদার, সেড আকিলা, আকিলা বলছে আরো একজনকে চাই যে এর হয়ে কথা বলবে। বালু হ্যাজ স্পোকেন, বালু বলেছে, অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়ং কাব, এবং সে হচ্ছে আমাদের শিক্ষক ফর দ্য ইয়ং কাব, ওই ছোট বাচ্চাটার জন্য। হু স্পিক্স বিসাইড বালু, বালুর পাশে বা বালুর সঙ্গে, বালু ছাড়া আর কি কথা বলবে এর হয়ে? আ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইনটু দ্য সার্কেল, ওই সার্কেল বা বৃত্তটার মধ্যে একটা ব্ল্যাক শ্যাডো, কালো ছায়া সেখানে পড়লো। ইট ওয়াজ বাঘিরা দ্য ব্ল্যাক প্যান্থার, তাহলে এবার তারপর কে এন্ট্রি নিচ্ছে? বাঘিরা, একটা ব্ল্যাক প্যান্থার, প্যান্থার মানে চিতা, তাহলে বাঘিরা আ ব্ল্যাক প্যান্থার, একটা কালো চিতা, সে এবার এন্ট্রি নিল। Everyone knew বাঘিরা and nobody dared to cross his path, সবাই জানে বাঘিরাকে, and nobody dared to cross his path, এবং কেউ সেই সাহসটা করে না। ডিয়ার মানে ডিয়ার লিখেছিলাম মডাল ভার্ব, মানে সাহস না করা, কেউ সাহস করে না তার পাথ বা তার রাস্তায় আসতে বা তার রাস্তাটাকে পেরুতে। ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল, কারণ এই বাঘিরা ছিল অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল, একটা খ্যাঁক শিয়ালের মতো ধূর্ত বা চালাক। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, এবং একটা মোষের মতো সাহসী, বোল্ড মানে সাহসী, একটা মোষের মতো সাহসী। অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট, এবং রেকলেস মানে বেপরোয়া, তাহলে রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট, একটা আঘাতপ্রাপ্ত হাতির মতো সে ছিল বেপরোয়া। But he had a voice as soft as wild honey dripping from a tree. But he had a voice, তার ছিল একটা গলার স্বর, সেটা কিরকম ছিল? as soft, এতটাই মৃদু বা এতটাই মিষ্টি, as wild honey, wild মানে বন্য, হানি মানে মধু, যেমন একটা বন্য মধু dripping from a tree, একটা গাছ থেকে ঝরে ঝরে পড়ে, সেরামই ছিল তার গলার স্বরটা, ততটাই মধুর ছিল। To kill a little calf is a shame, একটা বাচ্চাকে হত্যা করা লজ্জার ব্যাপার। Besides, এছাড়াও, he may make better sport for you when he is grown. He may make better sport বলতে এখানে শিকার বলছে হতে পারে সে তোমাদের আরো ভালো শিকার when he is grown, যখন সে বড় হয়ে যাবে। Balu has spoken on his behalf, বালু তার হয়ে কথা বলেছে। said বাঘিরা বলেছিল, men and their calves are very wise, মানুষ এবং তার বাচ্চারা হচ্ছে খুব চালাক। he may be help in time, সে হয়তো তোমাকে সময়ে সাহায্য করবে। সে আকিলা বলেছিল, truly a help in time of need, truly সত্যি a help in time of need, প্রয়োজনের সময় সাহায্য। for none can hope to lead the pack forever, কেউ আশা করতে পারে না যে সে সারা জীবন ওই দলটাকে নেতৃত্ব দেবে। said বাঘিরা বলেছিল, টেক হিম অ্যাওয়ে, তোমার সঙ্গে নিয়ে যাও। আকিলা সেড টু ফাদার উলফ, আকিলা ফাদার উলফকে বলল, বাচ্চাটাকে নিয়ে যাও তোমার সঙ্গে। অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বিফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল, এবং ট্রেন হিম অ্যাজ বিফিটস, এবং তাকে শিক্ষা দাও। বিফিটস মানে যথোপযুক্ত, ওয়ান অফ দ্য ফ্রি পিপল মানে স্বাধীন মানুষের মতো যথোপযুক্ত শিক্ষা তাকে দাও। অ্যান্ড দ্যাট ইজ হাউ মুগলি ওয়াজ এন্টার্ড ইনটু দ্য সিওনি উলফ প্যাক, এইভাবেই মুগলি প্রবেশ করেছিল সিওনি নেগড়েদের দলে। ran out of few paces মানে কয়েক পা দৌড়ে গিয়েছিল। muttering মানে অস্পষ্ট। mumbling মানে বিড়বিড় করেছিল। tumble মানে গড়াগড়ি খেয়েছিল।
স্কার্ব মানে ঝোপঝাড়, উড কাটার মানে কাঠুরে, ক্যাম্পফায়ার মানে খড়কুটো দিয়ে জ্বালানো আগুন, বার্ন্ট মানে পুড়িয়ে ফেলেছিল, বার্ন্ট হিজ ফিট মানে তার পা পুড়িয়ে ফেলেছিল, গ্রান্ট মানে ঘত ঘত করছিল, কামিং আপ হিলস পাহাড়ের উপর দিকে এসে কিছু একটা আসছিল, টুইস্টিং ওয়ান ইয়ার এক কান খাড়া করে শুনছিল, বুসেস রাসেলড আ লিটল ঝোপঝাড়গুলো থেকে খড়খড় মৃদু শব্দ আসছিল, রেডি টু লিভ ঝাঁপ দেওয়ার জন্য বা লাফানোর জন্য প্রস্তুত হচ্ছিল, ওয়ান্ডারফুল থিং বিস্ময়কর জিনিস, স্ন্যাপ মানে রেগে গিয়েছিল, আ ম্যানস কাপ মানুষের ছোট বাচ্চা, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ ছোট ডাল ধরে দাঁড়িয়েছিল, ব্রাউন বডি ব্রাউন বেবি, বডি লিখেছিস ব্রাউন বেবি আছে তো, বাদামি বডি আছে, বাদামি বাচ্চা, পেন দে, বাদামি বাচ্চা, কুকুর জাস্ট ওয়াক সে কেবলমাত্র হাঁটতে শিখেছিল, লাভড মানে হেসেছিল, প্যাক মানে দল, হি ইজ অল টুগেদার উইদাউট হেয়ার তার গায়ে একটাও লোম ছিল না, ব্লকড আউট মানে আটকে দিয়েছিল, ট্রাস্ট মানে গুঁজে প্রবেশ করেছিল মানে আটকে গিয়েছিল তার সেইটা আলোটা আসছিল না, স্কোয়ার হেড চৌকো মাথা, এন্ট্রেন্স মানে প্রবেশ, ডিম্যান্ডেড মানে দাবি করেছিল, ফ্রি পিপল মানে স্বাধীন প্রাণী বা স্বাধীন লোক, স্ট্রাইপড অ্যানিম্যাল ডোরাকাটা প্রাণী, টাইগার্স রোড বাঘের গর্জন, থান্ডার মানে বজ্রধ্বনি, শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাভস নিজেকে তার বাচ্চাদের থেকে সরিয়ে গা ঝেড়ে নিয়েছিল, স্প্র্যাং ফরওয়ার্ড সামনের দিকে লাফিয়ে এসেছিল, ব্লেজিং আইজ চকচকে চোখ, ব্লেজিং আইজ চকচকে চোখ, অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড নিজের জায়গার সুবিধা, উড ফাইট টু ডেথ মৃত্যু পর্যন্ত লড়াই, গ্রাউলিং মানে ঘর ঘর শব্দ, অ্যাসিওর্ডলি নিশ্চিতভাবে, হান্ট মানে শিকার, স্ট্রেংথ অ্যান্ড কানিং শক্তি এবং চাতুরতা, ক্রিয়েচার মানে প্রাণী, গ্রান্টেড মানে ঘট ঘট করছিল, রোজ আপন মানে উপরে তোলা, ব্ল্যাক প্যান্থার কালো চিতা, নোবডি ডিয়ার্ড টু ক্রস হিজ পাথ কেউ সাহস করতো না তার রাস্তা কাটার বা রাস্তা পার হওয়ার, অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল শিয়ালের মতো ধূর্ত, অ্যাজ বোল্ড অ্যাজ এ বাফেলো মোষের মতো সাহসী, রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট আঘাতপ্রাপ্ত হাতির মতো বেপরোয়া, রেকলেস মানে বেপরোয়া, ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম আ ট্রি গাছ থেকে টপ টপ করে ঝরে পড়া মধুর মতো ছিল তার গলার স্বর মিষ্টি, বেটার স্পট ভালো শিকার, স্পট মানে শিকার, গ্রোন মানে বড় হওয়া, অন হিজ বিহাফ তার হয়ে, ওয়াইজ মানে জ্ঞানী, হেল্প ইন দ্য টাইম অফ নিড একটা সাহায্য প্রয়োজনের সময়, ফর এভার সব সময়, বেফিটস মানে যথাযথ, এন্টার্ড মানে প্রবেশ করেছিল।